আচ্ছা, 2 দিন আগে আমি কাঁঠাল নিয়েছিলাম, সেই কাঁঠালের হচ্ছে অর্ধেকটা আমার দেবর রেখে দিয়েছিল, ওই যে দেখাইলাম চিপস আর কাবাব করা হয়েছে, আর অর্ধেকটা কিন্তু সে কেটে কুটে এইভাবে রাখছে, দেখতেই পাচ্ছেন। আমি আবার সুন্দর করে হলুদ আর লবণ মাখায় ফ্রিজে রাখছিলাম, যার কারণে এটা এতটা সাদা ফটফটে আছে, কোনো কালো রং হয় নাই, দেখতেই পাচ্ছেন। আমার মানে আগের দিনের হচ্ছে কাঁঠাল, এই যে দেখুন, একদম কোনো কালসে কালার হয় নাই, কিচ্ছু হয় নাই, দেখেই বুঝতে পারতেছেন কতটা ফ্রেশ আছে। তো চলুন আমি এটা এখন কিভাবে রান্না করব সেটাই শেয়ার করছি, যেটার জন্য আমি আর কি খাইতে চাইছি বা যেটার জন্য আমি কাঁঠালটা নিছি। এখানে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি প্রেশার কুকারে দিয়ে সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ, আর 1 কাপ পরিমাণ দিচ্ছি পানি। তখন সিদ্ধ করে নিয়ে সাইডে রেখে দিয়েছি। তারপরে একটা, এই যে সিদ্ধর পরে দেখতেই পাচ্ছেন, কড়াইতে আমি তেল দিয়ে একটু বেশ পেঁয়াজ দিয়েছি, 1 কাপের মতো কাঁচামরিচ দিয়েছি বেশ কয়েকটা, 6 থেকে 7টা। এটাকে একেবারে ব্রাউন কালার না হওয়া পর্যন্ত আমি ভাজা ভাজা করে নিব। একদম আমরা যে মাংস রান্না করি সেম একইভাবে কিন্তু এটা রান্না করতে হয়, এত মজা হয় কাঁঠাল খাইতে। আর আমার মা যখন কাঁঠাল রান্না করে আমরা ওইখানে বসেই কাঁঠাল শেষ করে দিই, ওইটার ভাত খাওয়ার মতো অবস্থায় থাকে না। তো যাই হোক, এখানে গোটা জিরা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি কয়েকটা ডালচিনি আর লং। তো আমার মনে হয় ডালচিনিটা এখানে যথেষ্ট এটা ফ্লেভারের জন্য। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা বাটা, আর দিচ্ছি 1 টেবিল চামচের মতো রসুন বাটা। দিয়ে এটা এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নিব। নিয়ে দিচ্ছি হলুদ, হলুদের পরিমাণটা কম দিতে হবে কারণ আমি আগেই হলুদ দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এটাকে এখন ভাজা ভাজা করে নিব। এই পর্যায়ে কিন্তু আমার চুলার তাপটা মানে আগুনটা একদমই লো হিটে রেখেছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি পানি। তো পানি দিয়ে কষানোর পরে এখানে যে জিনিসটা অ্যাড করেছি সেটা হচ্ছে এই যে টমেটোর একটা পিউরি দিচ্ছি। এটা আমার 4টা টমেটো আমি ব্লেন্ড করে রেখেছিলাম, আমার যাকে বলেছিলাম ব্লেন্ড করার জন্য সে আবার ব্লেন্ড করে দিয়েছে আমাকে। তো এই 4টা টমেটো দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিব। তো একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি ব্লেন্ডারটা একটু ধুয়ে। তো এটা আরেকটু আমি কষাই নিব। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা এত সুন্দর এসেছে। তো আসলে তরকারির মানে যেই মশলাটা সেটা কষানোর উপরেই কিন্তু নির্ভর করে তরকারির স্বাদটা কেমন হবে। তো এতে কিন্তু মশলার গন্ধটা একদম থাকে না। আমি এখানে কিন্তু কাঁঠাল যে সিদ্ধ করে রেখেছি সেটাই দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কাঁঠালের পানিটা ফেলে দিই নাই, অনেকে কিন্তু ফেলে দেয়, এটা আমি করি না, কারণ কাঁঠালের পানিটার মধ্যেই কিন্তু কাঁঠালের স্বাদটা থাকে। অনেকে আবার এই পানিটাই নেন, আবার অনেকে আলু মিক্সড করেন, আমি কিন্তু এবার আলু দিই নাই। জাস্ট এই যে এখানে দেখতেই পাচ্ছেন, তো ওই পানিতেই একদম সিদ্ধ হয়ে গেছে। কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। এখানে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে আমি টমেটো দিয়েছি তাই একটু স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা অবশ্যই দিয়ে খাওয়াই দেখাইতে পারিনি আপনাদেরকে, লবণটা একটু কম মনে হয়েছে, লবণ দিয়ে দিলাম। আজকের মতো চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।